দার্জিলিং গ্যাংটকের হইহট্টগোল এড়িয়ে শান্ত নিরিবিলি পরিবেশে ৩-৪ দিন কাটানোর জন্য আদর্শ এই জায়গা সিকিমের পেলিং, নামচি ও রাবাংলা। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে এই সমস্ত জায়গায়। ভারতের প্রথম স্কাইওয়াক আমাদেরই পার্শ্ববর্তী রাজ্য সিকিমের এই পেলিংয়ে এলেই পাবেন। এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ সিনসার ব্রিজ, সেটা দেখার জন্য আপনাকে এই পেলিংয়েই আসতে হবে। রাবাংলার সেই সাজানো গোছানো বিশাল বড় বৌদ্ধ পার্ক, যেটা দেখার পর আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে। সিকিমের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন, সেটা দেখার জন্য আপনাকে এখানেই আসতে হবে। তাছাড়া নামচির চারধাম তো জগৎ বিখ্যাত, এক জায়গাতে এলেই আপনি 4 ধাম ঘুরে নিতে পারবেন। এছাড়া ছোট বড় মন্দির মনেস্ট্রি লেগেই আছে জায়গায় জায়গায়। মন মুগ্ধ করে দেওয়ার মতো ওয়াটারফলস দেখতে পাবেন এখানে, তাও আবার একটা দুটো না, অনেকগুলো। এই ভিডিওতে আমরা জেনে নেব আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, এই সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার আদর্শ সময় কোনটি, আপনার ট্যুর প্ল্যান কি হবে এবং আপনার কত খরচ হতে পারে। সিকিম সাধারণত 4টি ভাগে বিভক্ত: নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম অ্যান্ড সাউথ সিকিম। আমরা এই ট্যুরে ঘুরে নেব ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিম। পেলিং পড়ছে ওয়েস্ট সিকিমে এবং রাবাংলা এবং নামচি পড়ছে সাউথ সিকিমে। চলুন তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক আপনার ট্যুর প্ল্যান কি হবে। পেলিং পৌঁছানোর জন্য আপনাকে কলকাতা থেকে রাতের একটি ট্রেন ধরে চলে আসতে হবে এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে। নর্থ বেঙ্গল আসার অনেক ট্রেন আছে, আমি কিছু উল্লেখযোগ্য ট্রেনের নাম এবং নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আপনি যদি ট্রেনের টিকিট না পান তাহলে কলকাতা থেকে রাতের বাস ধরে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন সকাল সকাল, বা চাইলে ফ্লাইট ধরেও বাগডোগরা এয়ারপোর্টে চলে আসতে পারেন। আজ আপনার ট্যুরের প্রথম দিন। এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি ধরে ডাইরেক্ট বেরিয়ে পড়ুন পেলিংয়ের উদ্দেশ্যে। এই এনজিপি থেকে পেলিংয়ের দূরত্ব 134 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো। সেই চেনা গ্যাংটক যাওয়ার রাস্তা ধরে সেভক ফরেস্টের উপর দিয়ে তিস্তা নদীকে ডান দিকে রেখে আপনার পথ চলা শুরু হবে। পেলিং যাওয়ার পথে রাস্তায় কোনো রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিন। ঘন্টা 2 পথ যাওয়ার পর তিস্তা নদীকে ক্রস করে আপনার গাড়ি ছুটে চলবে এক নতুন অজানা অচেনা রাস্তার ওপর দিয়ে। তিস্তা নদীকে ক্রস করার সাথে সাথে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করলাম। তিস্তা নদীকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম। মায়াবী সৌন্দর্যে ভরপুর এই পেলিংয়ের রাস্তা। দূরে পাহাড় আর পাহাড়ের ওপর মেঘ, নিরিবিলি নির্জন ঘন সবুজ এই রাস্তা দার্জিলিং গ্যাংটকের ভিড়ভাট্টাকে এড়িয়ে সম্পূর্ণ আলাদা রকমের এক অনুভূতি। এই রাস্তায় আপনার চোখ একদম জুড়িয়ে যাবে। এই সমস্ত কিছু দেখতে দেখতে কখন যে আপনি পেলিং পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। 7200 ফিট উচ্চতায় অবস্থিত এই পেলিং 3টি ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। আপার পেলিং এর হোটেলগুলি থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যায়, এই জন্য চেষ্টা করবেন আপার পেলিং এর হোটেলে থাকার। তবে লোয়ার পেলিং বা মিডিল পেলিং এর হোটেলগুলোর তুলনায় আপার পেলিং এর হোটেলের প্রাইস একটু বেশি হয়। আপনার পেলিং, রাবাংলা, নামচি ঘুরতে কত খরচ পড়বে চিন্তা করবেন না, সেই ব্যাপারে একদম ভিডিওর শেষে আলোচনা করব। আপনি যদি 9টা নাগাদ এনজিপি থেকে রওনা দেন, পেলিং এর হোটেল পৌঁছাতে পৌঁছাতে আপনার 2-3টে বেজে যাবে। হোটেলে পৌঁছে স্নান করে দুপুরের লাঞ্চটি সেরে নিন, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা পেলিং এর আশপাশটা ঘুরে দেখুন। আপনি চাইলে পেলিং এর মার্কেট থেকে কিছু কেনাকাটাও সেরে নিতে পারেন। ওই দিন রাত্রিতে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের দ্বিতীয় দিন। যদি আকাশ পরিষ্কার থাকে আপনি
হোটেল থেকেই দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা এই পেলিংয়ের খুব কাছেই অবস্থিত হওয়ায় পেলিং থেকে খুব বড় এবং কাছে লাগে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। তারপর স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন পেলিংয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নিতে। আকাশ যদি পরিষ্কার থাকে প্রথমেই চলে যান পেলিংয়ের বিখ্যাত সেই স্কাইওয়াক দেখে নেওয়ার জন্য। আপার পেলিংয়েই অবস্থিত এই স্কাইওয়াক যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত স্কাইওয়াক খোলা থাকে। এখানে টিকিট এক একজনের 100 টাকা করে। এটি ভারতের প্রথম স্কাইওয়াক। কাঁচের ওপর দিয়ে হাঁটতে এবং চারিদিকটা ঘুরে দেখতে খুবই সুন্দর লাগবে। অনেকগুলি সিঁড়ি ভেঙে আপনি একটি বুদ্ধ মূর্তির পাদদেশে পৌঁছে যেতে পারবেন এবং বুদ্ধ মূর্তির নিচে একটি মনেস্ট্রিও আছে, আপনি ঘুরে দেখে নিতেও পারেন। মনেস্ট্রির ভেতরটা খুবই সুন্দর, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। ওপর থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। স্কাইওয়াক ঘোরা হয়ে যাওয়ার পর আপনি দেখে নিতে পারেন স্কাইওয়াকের পাশেই অবস্থিত সাংহাত চুয়ালিং মনেস্ট্রি। তারপর মিডিল পেলিং এবং লোয়ার পেলিং এর ওপর দিয়ে চলে যান সব থেকে দূরের ভিউ পয়েন্টগুলো আগে দেখে নেওয়ার জন্য। আপনার হোটেলের ওপর দিয়েই আবার আপনাকে যেতে হবে। যাওয়ার পথে আপনার হোটেলেই আপনি দুপুরের লাঞ্চটি সেরে নিতে পারেন। সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন আজকের আমাদের তৃতীয় ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে নেওয়ার জন্য। এইখানে একদম রাস্তার ধারেই দারুণ সুন্দর বড় একটি ওয়াটারফলস দেখতে পাবেন। এটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস না, এটি খেচিপেরি লেক থেকে আসা একটি ওয়াটারফলস। সাইড দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার জন্য। 20 টাকা পার হেড এন্ট্রি ফি দিয়ে কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠলেই দেখতে পাবেন দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। 100 টাকার বিনিময়ে এখানে আপনি জিপ লাইনও করতে পারেন। তারপর চলে আসুন পেলিংয়ের খেচিপেরি লেক ঘুরে নেওয়ার জন্য। এখানের এন্ট্রি ফি 30 টাকা করে। এটি সিকিমের খুব পবিত্র একটি লেক। এটিকে উইসিং লেকও বলা হয়। ওপর থেকে লেকটি দেখতে পায়ের ছাপের মতো। বুদ্ধিস্টরা মানেন এটি বুদ্ধদেবের পায়ের ছাপ। আর এই লেকের একদম সামনে অনেক বড় বড় মাছ আছে যেগুলি দেখতে আপনার দারুণ লাগবে। খেচিপেরি লেক থেকে অরেঞ্জ গার্ডেন যাওয়ার পথেই রাস্তায় পড়বে দারাব ভিলেজ বা দারাব ভ্যালি, যেটিকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগবে। তারপরেই পৌঁছে যাবেন রিম্বি রিভার এবং অরেঞ্জ গার্ডেনে। এই দুটি জায়গা একই জায়গাতে অবস্থিত। এখানকার এন্ট্রি ফি 30 টাকা করে। পেলিং এর দারুণ সুন্দর অরেঞ্জ গার্ডেনের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে রিম্বি রিভার দেখে নেওয়ার জন্য। অরেঞ্জ ভ্যালির ভেতরে এবং রিম্বি রিভারের ধারে অনেক থাকার জায়গা আছে। আপনি চাইলে এই জায়গাটিতেও নাইট স্টে করতে পারেন। দারুণ খরস্রোতা এই পাহাড়ি নদী রিম্বি নদী। এই জায়গাটি আমার খুবই সুন্দর লেগেছিল। তারপর যেই রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়েই ফেরার পথে দেখে নিন রাস্তার ধারেই অবস্থিত রিম্বি ওয়াটারফলস। বিশাল লম্বা এই ওয়াটারফলসটি, একদম উপর থেকে জল পড়ছে। তারপর ওখান থেকে চলে আসুন পেলিং এর রাবিস্টান রুইন্স দেখে নেওয়ার জন্য। একটি যুগে সিকিমের ক্যাপিটাল ছিল এই জায়গাটি। এখানে এখনো পর্যন্ত রাজার প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটি প্যালেসও আছে। গেটে প্রবেশ করার পর একটি ছোটখাটো পার্কও করা আছে। এখান থেকে জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে আপনাকে পৌঁছাতে হবে রাবিস্টান রুইন্স। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম প্রায় সন্ধে হয়ে এসেছিল। জঙ্গলের ভেতর দিয়ে আমরা কয়েকজন হাঁটছিলাম, ভয়ও লাগছিল আর তার সাথে বেশ সুন্দরও লাগছিল জায়গাটা। একদম পাহাড়ের মাথায় অবস্থিত এই প্যালেসটি 1670 সাল থেকে 1814 সাল পর্যন্ত এটা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল। তারপর যদি হাতে সময় থাকে দেখে নিতে পারেন প্রেমায়াংসা মনেস্ট্রি। আজকে আপনার রাত্রিবাস পেলিংয়েই। ওই দিনের জন্য হোটেলে ফিরে ডিনার সেরে
ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে পেলিংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন। আজ আপনার রাত্রিবাস হবে রাবাংলায়। তবে রাবাংলা যাওয়ার আগে দেখে নিন সিংসর বিচ, যেটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ। পেলিং থেকে সিংসর বিচের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। এটা পুরোপুরি রাবাংলা যাওয়ার আলাদা দিকের রাস্তা। একদম প্রথম দিন, যেই দিনে এনজিপি থেকে পেলিং আসছেন, সেই দিনে যদি আপনার হাতে টাইম থাকে তাহলে এই দিকটা ঘুরে নিতে পারেন। এই সিংসর বিচ যাওয়ার পথে আরো 2টি জায়গা দেখার আছে। যাওয়ার পথে রাস্তার ধারে প্রথমেই পড়বে দারুণ সুন্দর, দারুণ লম্বা ছাঙ্গে ওয়াটারফলস। একই নামে আরেকটি ওয়াটারফলস কোলাখামেও আছে। পাহাড়ের একদম ওপর থেকে বয়ে চলেছে এই ছাঙ্গে ওয়াটারফলস। পেলিংয়ে অনেক অনেক ছোট বড় ওয়াটারফলস আছে। ওখান থেকে কিছুটা পথ এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন দেনটাম ভ্যালি ভিউ পয়েন্টে। চারিদিকে ঘন সবুজ পাহাড়ে আবৃত এবং তার মাঝখানে হালকা সবুজ কালারের ভ্যালিটিতে গড়ে উঠেছে অজস্র ঘরবাড়ি, জনবসতি। এটাই দেনটাম ভ্যালি। দূর থেকে দেখতে এটি খুবই সুন্দর লাগবে। তারপরেই আপনি পৌঁছে যাবেন এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ সিংসর বিচে। উত্তরি গ্রাম এবং দেনটাম গ্রামের সংযোগস্থলে এই ব্রিজটি অবস্থিত। এই ব্রিজটির চারিদিকে যেন পাহাড় দিয়ে আবৃত। এই ব্রিজটির ওপর থেকে যদি একটি বড় পাথর নিচে নদীটিতে ফেলা হয়, 8 থেকে 10 সেকেন্ড সময় লাগে নিচে নদীটি অবধি পৌঁছাতে। তারপর বেরিয়ে পড়ুন রাবাংলার উদ্দেশ্যে। সিংসর বিচ থেকে রাবাংলার দূরত্ব 64 কিলোমিটার। যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। রাবাংলা যাওয়ার পথে রাস্তার কোনো একটি রেস্টুরেন্ট দেখে দুপুরের লাঞ্চটি সেরে নিন। বিকেল বিকেল রাবাংলা পৌঁছে প্রথমেই দেখে নিন রাবাংলার সেই বিখ্যাত বুদ্ধা পার্ক। বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত একটি পাহাড়ের ওপর অবস্থিত দারুণ সুন্দর সাজানো গোছানো রাবাংলার এই বুদ্ধা পার্কটি। এই বুদ্ধা পার্কের এন্ট্রি ফি 80 টাকা করে। 2 দিকে সারিবদ্ধভাবে লম্বা লম্বা ঝাউ গাছ লাগানো। তার মাঝের রাস্তা দিয়ে আপনি যখন হেঁটে বুদ্ধ মূর্তির কাছে যাবেন, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর দেখতে লাগবে। 130 ফুট উঁচু এই বুদ্ধ মূর্তির নিচে একটি দারুণ সুন্দর মনেস্ট্রি আছে, যার ভেতরটা আপনি ঘুরে দেখতে পারেন। বুদ্ধা পার্ক ঘুরতে আপনার বেশ কিছুক্ষণ সময় লাগবে। বুদ্ধা পার্ক ঘোরা হয়ে যাওয়ার পর রাবাংলার হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিন। সন্ধ্যায় রাবাংলার ছোট্ট একটি মার্কেট ঘুরে দেখতে পারেন, বেশ ভাল লাগবে। তারপর ডিনার সেরে ওই দিনের জন্য ঘুমিয়ে পড়ুন। আজ আপনার ট্যুরের 4র্থ দিন বা শেষ দিন। আজ আমরা নামচি ঘুরে চলে যাব এনজিপি স্টেশন। আপনারা যদি এর সাথে গ্যাংটক ঘুরতে চান তাহলে আরো 1 বা 2 দিন আপনাকে বাড়াতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ব্রেকফাস্ট সেরে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়ুন নামচির উদ্দেশ্যে। বাড়ি ফেরার ট্রেন বা বাসের টিকিট অবশ্যই একটু দেরি করে রাখবেন। মোটামুটি সন্ধ্যা 7টার পর রাখলেই হবে। রাবাংলা থেকে নামচির দূরত্ব মাত্র 26 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। যাওয়ার পথে রাস্তায় দেখে নিন সিকিমের একমাত্র এবং খুবই জনপ্রিয় টেমি টি গার্ডেন। এই টেমি টি গার্ডেনের জনপ্রতি এন্ট্রি ফি 20 টাকা করে। সবুজে মোড়া এই চা বাগানটি দেখতে আপনার খুবই সুন্দর লাগবে। তারপরে দেখে নিন সিকিমের একটি বিখ্যাত মনেস্ট্রি সামদুপসি মনেস্ট্রি। এখানের এন্ট্রি ফি প্রতিজনের 50 টাকা করে। ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের সমস্ত জায়গাতেই প্রায় এন্ট্রি ফি আছে কম বেশি 20 থেকে 100 টাকার ভেতরে। আপনি মনেস্ট্রির ওপরটাও উঠতে পারেন এবং ভেতরটাও ঘুরে দেখতে পারেন। এইখানে একটা সেলফি পয়েন্টও আছে যেখানে লেখা আছে আই লাভ নামচি। তারপর আপনি গাড়ি ধরে চলে যান রাস্তার একেবারে ধারে অবস্থিত বিশাল বড় দারুণ সুন্দর দেখতে সিদ্ধি সাই টেম্পলে। এই টেম্পলের বাইরে এবং ভেতরে দারুণ কারুকার্যে ভরপুর।
মন্দির ঘোরা হয়ে যাওয়ার পর পাশে অনেক রেস্টুরেন্ট আছে, একটি রেস্টুরেন্ট দেখে দুপুরের লাঞ্চটি সেরে নিন। লাঞ্চ সেরে চলে যান নামচির সেই বিখ্যাত 4 ধাম টেম্পল দেখে নেওয়ার জন্য। এখানের এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা করে। ভেতরটা বিশাল বড় আর দারুণ সুন্দরভাবে সাজানো। এইখানে 4 ধামের প্রত্যেকটি মন্দিরই আছে। বদ্রীনাথ ধাম, পুরীর জগন্নাথ ধাম, রামেশ্বরম টেম্পল এবং দ্বারিকা ধাম। তাছাড়া আরও অনেক ছোট বড় মন্দির এখানে গড়ে উঠেছে এবং এই মন্দিরগুলো সর্বশেষে একদম উঁচুতে অবস্থিত বিশাল বড় সেই শিব মন্দির। পুরো জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এই জায়গাটি ঘুরতে আপনার 1 থেকে 1.5 ঘন্টার ওপর টাইম লাগবে। এই জায়গাটি ঘুরে আপনার মন পুরো ভরে যাবে। 3 রাত্রি 4 দিনের পেলিং রাবাংলা নামচি ঘোরার সমস্ত দর্শনীয় স্থানগুলো কমপ্লিট। এইবার আপনার এনজিপি যাওয়ার পালা। নামচি থেকে এনজিপির দূরত্ব 96 কিলোমিটার। সময় লাগে মোটামুটি 3 ঘন্টার মতো। 6টা-7টার মধ্যে এনজিপি পৌঁছে রাতের ট্রেন ধরে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে। এই ছিল 3 রাত্রি 4 দিনের পেলিং রাবাংলা ও নামচি ভ্রমণের ট্যুর প্ল্যান। আর একবার সম্পূর্ণ ট্যুর প্ল্যানটা দেখে নিয়ে চলুন। প্রথম দিন পেলিং পৌঁছাচ্ছেন, দ্বিতীয় দিন পেলিংয়ের সমস্ত সাইট সিন ঘুরে দেখছেন, তৃতীয় দিন সিনসার বিচ ঘুরে চলে যাচ্ছেন রাবাংলায়, চতুর্থ দিন রাবাংলা থেকে নামচি ঘুরে এনজিপি চলে যাচ্ছেন। আর একভাবেও এই ট্যুরটা করা যায়। প্রথম দিন যদি তাড়াতাড়ি পেলিং পৌঁছে যান, ওই দিনেই সিনসার বিচের দিকটা ঘুরে নিন। দ্বিতীয় দিন ট্যুর প্ল্যান একই থাকছে। তৃতীয় দিন নামচি ঘুরে রাবাংলাতে নাইট স্টে করুন। চতুর্থ দিন রাবাংলা থেকে এনজিপিতে ড্রপ হয়ে যান। আপনি যদি 2 রাত্রিতে এই সমস্ত কিছু ঘুরে গ্যাংটক যেতে চান সেটাও সম্ভব। সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া একটু বেশি পড়ে এবং ট্যুর প্ল্যানটা এইভাবে হয়। সময় কম দিলে হয়তো কোনো সাইট সিন কমপ্লিট নাও হতে পারে। আদর্শ সময় কোনটি? জুলাই আগস্ট বর্ষাকাল বাদে আপনি পেলিং রাবাংলা নামচি যখন হোক ঘুরতে যেতে পারেন। তবে অক্টোবর থেকে এপ্রিল মাস হলো বেস্ট টাইম। এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এইবার আসি খরচের খাতায়। সব সময় মনে রাখবেন, আপনারা যদি গ্রুপে ঘুরতে যান তাহলে খরচ সব থেকে কম হবে। আমি ধরে নিলাম আপনারা 8 জন একটি গ্রুপে ঘুরতে যাচ্ছেন। আর যদি 2 জন 4 জন যান সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া কিন্তু অনেকটাই বেশি পড়ে যাবে। অফ সিজনে গাড়ি ভাড়া প্রায় 4800 টাকা করে একটি বড় গাড়ি। আর পিক টাইমে পুজোর সময়, গরমের ছুটি, ডিসেম্বর মাস বা হোলির সময়, ওই সময়গুলিতে গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া প্রায় অনেকটাই বেড়ে যায়। প্রায় 6000 টাকা করে পার ডে গাড়ি ভাড়া হয়ে যায় এবং আপার পেলিংয়ে ভালো হোটেল থাকা খাওয়া নিয়ে প্রায় 1400 টাকার মতো পড়ে। মোটামুটি অফ টাইমে একজনের খরচ পড়ছে 5700 টাকার মতো। আর পিক সিজনে সেটাই চলে যাচ্ছে প্রায় 7200 টাকার কাছাকাছি মোটামুটি। এই ছিল আমার 3 রাত্রি 4 দিনের পেলিং রাবাংলা নামচি ভ্রমণের ট্যুর গাইড। আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। এরপরেও আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।